বড় একটা সুখবর আছে দোস্ত, অনেক বড়। কি সুখবর দোস্ত বল? এমনি এমনি তো বলবো না সোনা, বিনিময়ে কি দিবি বল। কে আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? তুমি তিথি। প্রায় 1 বছর হয়ে গেছে মিঠু এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা করতে পারলো না, এটা কোনো কথা বলো? এই মিঠুটাকে? আর আমাদের মির্জা, আমি তোকে মিজু মিজু বলেই ডাকি। আর আপনি কে? ওই তোমার বেস্ট ফ্রেন্ড কাজু। কিন্তু তুমি তো তার নাম কাজল বলেছিলে। আমি ওকে কাজু বলে ডাকি, আসল নাম তো কাজু। তিথি আসলে কাজল মানে একটা ছেলে ভেবেছিল, রাইট? মিজু তুই বলবি না তিথিকে যে তোর বেস্ট ফ্রেন্ড একটা মেয়ে, কোনো ছেলে না? আঙ্কেল আন্টিকে ডাকো, আঙ্কেল আন্টিকে ডাকো, ওনাদের সাথে দেখা করতে পরিচিত হতে এসেছিলাম। কিন্তু আঙ্কেল আন্টি তো নাই, তোর কোন আত্মীয়জন অসুস্থ হয়ে গেছে, তাকেই দেখতে গেছে আর বললো আজকে নাও ফিরতে পারে। আমি তো তোকে একটা সুখবর দিতেই বাসায় আসলাম, আর এসে দেখি তুই নাই। তার উপর আঙ্কেল আন্টি তাড়াহুড়ো করে বের হয়ে গেল আর বললো তোর জন্য রান্না করে রেখেছে। তাহলে তো দারুণ, ওর হাতের রান্না না অসাধারণ, খাইলে একদম পাগল হয়ে যাবে। মিজু না সবসময় একটু বেশি বাড়তি কথা বলে, আজকে তো তুমি আসো, তুমি খেয়ে বলবো আমি কেমন রান্না করি, ওকে? যেহেতু আঙ্কেল আন্টি বাসায় নেই তাই আজ আর বসবো না। এই বেলা করে কেউ না খেয়ে যায় নাকি? আমাদের সাথে লাঞ্চ করেই না হয় যেও। একসাথে লাঞ্চ করে যাই। বললাম তো আজ বসবো না, অন্যদিন। ভাবলাম এত করে যখন বলছো না খেয়ে যাওয়া ঠিক হবে না, আমি তো ফ্রি আছি, আসো। খুব ভালো ডিসিশন নিস, লাঞ্চ করার ডিসিশনটা একদম বেস্ট নিস। কাজু যে রান্না করে না। মিজু রান্না অলমোস্ট শেষ, খাবার বাড়ছি। তুমি তো রেড মিট খাওয়া ছেড়ে দিয়েছিলে। কে ছাড়বে রেডমি? মিজু তোমাকেও ছেড়ে দিবে আমাকেও ছেড়ে দিবে, কিন্তু রেডমি অসম্ভব, এটা কোনোদিন ছাড়বে না মিজু। আচ্ছা কাজল, এই সুখবরটা দেওয়ার জন্য তুমি সকাল সকাল এই বাসায় চলে এসেছো, এই সুখবরটাই তো শোনা হলো না। আমার প্রমোশন হয়েছে, সাথে 70% ইনক্রিমেন্ট। কংগ্রাচুলেশন। তুই আগে বলবি না আমাকে দোস্ত? যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে, আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। তবে ঘুরায় পেঁচা না বলে স্পষ্ট ভাবে বলো তো কি বলতে চাও। আমাকে ভালোবাসতে গেলে কাজলকে তোমার ছাড়তে হবে। আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়বো না।